নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ কুকিং অ্যান্ড ব্লগ ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো সারা দিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে, থামার নাম নেই। আর বর্ষাকাল তো এরকমই হতে থাকবে। আজ ছেলেটা স্কুল যাবে, তাই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আগের দিন মা এই শাকটা কিনে এনেছিল, কলমি শাক। ভাবছি এটাই ভাজা করলে ভালো হবে। এই সুইট কর্নগুলো নিয়ে এসেছিলাম, আর এগুলো 200 গ্রাম করে রয়েছে 30 টাকা দাম। আর দুটো প্যাকেট মানে 400 গ্রাম 60 টাকায় পেয়েছি। এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, আর আগেই ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি। এই দেখো বন্ধুরা, বৃষ্টিটা কিরম ভাব হচ্ছে, মানে খুব জোরে হচ্ছে না, ঝিরঝির করেই হয়ে যাচ্ছে, কিন্তু অনর্গল হয়ে যাচ্ছে। এদিকে কলমি শাকগুলো ভাজার জন্যে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এমনিতেই শাক আমার খুবই পছন্দের, কিন্তু বর্ষাকালটায় শাক একটু কমই খাওয়া হয়। আজকে একটু দরকারে বাইরে বেরোতে হচ্ছে, আর বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। কিছু করার নেই, দরকার থাকলে তো বেরোতেই হবে। তাই রেডি হয়ে নিচ্ছি, দেখা যাক। আজ বাইরে বেরোতে গিয়ে বেশ খানিকটা দেরিও হয়ে গেল, তাই টিফিনটাও দেরিতেই খাওয়া হচ্ছে। আর মা আগে থাকতেই আলু সিদ্ধ করে রেখে দিয়েছিল মুড়ি খাওয়ার জন্যে। আর আলুগুলোও বেশ ভালো, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা, তেল, নুন দিয়ে মেখে নিচ্ছি। আর এটা সামান্য চানাচুর দিয়ে মেখে খেতেও আমার কিন্তু বেশ ভালো লাগে। ছেলেটা স্কুল যাবে বলে মা তো সকালবেলাতেই রান্না সেরে রেখেছে। আর ভাতের মধ্যে কাঁচকলা আলু দিয়ে দিয়েছিল, আর সেটাই নুন তেল দিয়ে মাখা হবে। মা ফুলকপির আর সয়াবিনের যে তরকারিটা করেছিল, সেটা খেতে দারুণ হয়েছিল। আর মায়েদের হাতের রান্নার তো সত্যিই কোনো তুলনা হয় না। আমার স্কিনটা অনেকটাই ডাল হয়ে রয়েছে, তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে কিছু একটা ফেস প্যাক বানিয়ে মাখি যাতে স্কিনটা ভালো থাকে। তো সময় হয়ে উঠছে না, সেই রকম ভাব মাখাও হচ্ছে না। তো আজকে ঠিক করলাম যে একটু সময় রয়েছে, চলো একটা প্যাক বানিয়ে নিই, মেখে ফেলি। আর এমনিতেই আমার চ্যানেলে দেখবেন যে আমি অনেক বেশিরভাগই ডিআইওয়াই প্রোডাক্ট বা বাড়ির জিনিসগুলোই ইউজ করি, যাতে স্কিনটা ভালো থাকে, রাফ না হয়, সেই কারণে। তো আজকে অ্যালপস গুডনেসের যে বিটরুট পাউডারটা হয়, এইটা আজকে আমি একটু মাখবো মুখেতে। এটা খুব ভালো, আর আমার তো বেশ ভালোই লাগে, আর স্কিনটাও ভালো থাকে। তাই চলো এইটা আজকে আমি ব্যবহার করি। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলার আছে, যে যখনই তোমরা কোনো ফেস প্যাক ইউজ করবে, তার আগে তোমরা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। তাহলে চলো এইটা মাখি আর মেখে তোমাদেরকে দেখাই। 10 টাকার একটা ছোট বিটরুট পাউডার নিয়েছি। এটা সবটা লাগবে না, আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ মতো, মানে তোমাদের যতটা দরকার ততটা নিও। আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো আর পরিমাণ মতো গোলাপ জল। এবার এটা খুব ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিচ্ছি। প্যাকটা গুলে নেবার পর আমি ব্রাশের সাহায্যে অল্প অল্প করে আমার ফেসটায় লাগিয়ে নিচ্ছি।
10 মিনিট রাখার পর তুলে দিচ্ছি, তারপরে স্কিনটা দেখব কতটা ভালো হয়েছে। স্কিনটা সত্যিই খুবই ভালো লাগছে, আগের থেকে অনেকটা বেটার হয়েছে। আচ্ছা, তো এরপর আমি প্যাকটা তুলে নিলাম আর মুখটা খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে যাওয়ার পর আমি একটা টোনার ইউজ করছি, এখানে রোজ ওয়াটার এটা ইউজ করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।